না। তার মানে এখানে লাভবান হওয়ার পথ একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের। রাতের অন্ধকারে তারাই ভাঙবে, তারাই সেটাকে ভিডিও করবে, তারাই সেটাকে প্রচার করে তারা বোঝাইতে চাইবে যে আমরা ছিলাম, ভালো ছিলাম, এবং তোমাদের জন্য এই সরকার ভালো না, এবং তোমাদের জন্য এর কোনো কল্যাণকর না। সবাই ভণ্ড। যে এদিকে ভাষা আন্দোলনকারীদের প্রতিও শ্রদ্ধা জানাবো, আবার উর্দু ভাষার দলটা নির্বাচন করবে, ক্ষমতায় থাকবে, তাহলে এটা হচ্ছে এক ধরনের বলা হয়, কি বলে, আত্মপ্রতারক বলতে যা বোঝায় আমি মনে করি সেইটা। মন্দির এবং প্রতিমা ভাঙা প্রত্যেক বছরই কিছু কিছু হয়, এলাকা ভিত্তিক, বিভিন্ন সময় এক পক্ষ আর এক পক্ষকে ঘায়েল করা, কিছু কিছু ক্ষেত্রে জমি জমা নিয়ে বিরোধ, কিছু কিছু ক্ষেত্রে কিছু ধর্মীয় চেতনার মানুষও যারা ধরেন সারা জীবন ধরে মূর্তির বিরুদ্ধে শুনে আসছে, এরাও অনেক সময় ওয়াজ মাহফিল থেকে বের হয়ে গিয়ে এরকম ভাঙচুর হয়েছে সব জায়গায়, প্রত্যেক বছরই কিছু কিছু ভাঙে। 2021 সালে কুমিল্লার সবগুলো প্রতিমা ধ্বংস করে ফেলছে, একটাও বাকি ছিল না। কুমিল্লা, চৌমোহনী, তারপরে চাঁদপুর, সমস্ত জায়গায়। এবং কে ঘটিয়েছিল? ওখানকার এমপি বাহার, তার নেতৃত্বে। এবারও যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গাতে, অনেকেই মনে করে যে এই রাতের অন্ধকারে যে মূর্তিগুলো ভাঙে এটা আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা ভাঙচুর হচ্ছে, এটা অনেকের মনে করে। কিন্তু যেহেতু বাস্তবে এদের হাতে নাতে ধরা যায় নাই, যে কারণে সরাসরি বলা যাচ্ছে না যে কারা। কারণ আওয়ামী লীগ এখনো চায় যে এখনো দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করে আওয়ামী লীগ যে ভালো ছিল এইকে বিশ্বব্যাপী প্রচার করতে চায়। এখন যত বেশি ভাঙচুর হবে তত আওয়ামী লীগের লাভ বেশি। প্রত্যেকটি ঘটনার হচ্ছে আপনার যেমন দূরে ধোঁয়া দেখলে বুঝতে হয় যে ওখানে আগুন আছে আর কি, আগুন দেখা না গেলেও। প্রত্যেকটি ঘটনার পিছনে যদি অ্যানালাইসিস করা যায় যে এর থেকে লাভবান হবে কে, এখন বিএনপি জামাত হচ্ছে যত বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাতে পারবে, যত বেশি এখানে নির্যাতন নিপীড়ন কম হবে দেখাতে পারবে, যত বেশি দেশ ভালো আছে এইটা দেখাতে পারবে, তত বিএনপি জামাতের লাভ। দেশের মধ্যে যত অরাজকতা তৈরি হবে তত তাদের ক্ষতি। তো বিএনপি জামাতরা তো এই নিজেদের ক্ষতি, নিজেদের পায়ে কুড়োল মেরে নিজেদের ক্ষতি চাইবে না, তত্ত্বাবধায়ক সরকারও না, ছাত্র আন্দোলনকারীরাও না। তার মানে এখানে লাভবান হওয়ার পথ একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের। রাতের অন্ধকারে তারাই ভাঙবে, তারাই সেটাকে ভিডিও করবে, তারাই সেটাকে প্রচার করে তারা বোঝাইতে চাইবে যে আমরা ছিলাম, ভালো ছিলাম, এবং তোমাদের জন্য এই সরকার ভালো না, এবং তোমাদের জন্য এর কোনো কল্যাণকর না। তো এই হলো বিষয়টা। তবে একটা বিষয়, তারা যেভাবে রুমার ছড়িয়েছিল বাংলাদেশে কেউ পূজা পার্বণ করবে না, বরং গত বছরের তুলনায় এবার 50টি পূজা বেশি হচ্ছে। তার মানে ওনারা যতটা প্রোপাগান্ডা ছড়িয়েছিল সেটা হিন্দুদের মনে খুব একটা বেশি আশার মানে আলো জাগাতে পারেননি। আমাদের আজকেও সেনাপ্রধান গিয়েছিলেন হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরে, সেনা টহল হচ্ছে, প্রত্যেকটি মন্দিরে মন্দিরে সেনাবাহিনীর লোকজন গিয়ে টহল দিয়ে আসছে। সেখানে বিএনপি জামাতের কর্মীরা মাঝে মাঝে এলাকা ভিত্তিক তারা সেই ধরনের টিম করে যাতে পূজা মণ্ডপ গুলোতে যাতে কোনো হামলা না হয়, কোনো ধরনের অরাজকতা তৈরি না হয়, সেই ব্যাপারে কিন্তু তারা এখন থেকে সতর্ক। আবার হিন্দুরাও এবার, যারা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি জড়িত না, এইরকম সাধারণ হিন্দুরা সচেতন, প্রত্যেকটি মন্দিরে তারা টিম তৈরি করে করে পাহারা দিচ্ছে। তো সবকিছু মিলেই এবার পূজার পরিবেশ গত বছরের তুলনায় ভালো হবে বলে আমি আশাবাদী। মানে পরিবেশ তার দিকে যা দেখা যাচ্ছে তাতে ভালো কিছু হবে। একটা দুঃখজনক বিষয়টা হচ্ছে যে আজকে যারা বাংলাদেশ থেকে যারা গিয়েছে ওখানে কেউ কিন্তু ভিসা করে যায় নাই। তার মানে ভারতে একটা অবৈধ হবে, সে পাসপোর্ট আইনেও অথবা অনুপ্রবেশকারী হিসেবেও তারা কিন্তু অবৈধ, বেআইনি ভাবে আছে। তাহলে অবশ্যই যারা এই যে পার্কে ঘুরে বেড়াচ্ছে, যদি ভারতের নেতাদের কিংবা ভারত সরকারের ন্যূনতম নৈতিকতা বোধ থাকে, তাহলে এদেরকে গ্রেপ্তার করে আগে প্রথমে জেলে পাঠানো তাদের। আর ওই দেশের থেকে সে তো একজন পলাতক আসামি হিসেবে দেশের বিবৃতিগুলো দিচ্ছে, এবং সেই বিবৃতিগুলো যে বাংলাদেশ পর্যন্ত আসতেছেন, এটা তো প্রচন্ড ভাবেই ক্ষতিকর। একটা জিনিস নিয়ে আলোচনা শুনছিলাম, আমাদের পলাশ ভাই বলতেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের একটা বিষয়। দেখেন, ভাষা আন্দোলনটা আমাদের তৈরি হয়েছিল ওই সময় উর্দুর বিরুদ্ধে। এই দেশের মানুষ সেই সময় আন্দোলন করে মারা গেছে। আজকে বহু বছর পরেও আমরা কিন্তু ওই দিনটাকে অত্যন্ত পবিত্র ভাবে পালন করি, এবং এই উর্দুর ভাষা আমাদের পর চাপিয়ে দেওয়ার জন্য আমরা সেই দিনটা ভালোভাবেই আলোচনা হোক, সেমিনার হোক, আমরা তার বিরুদ্ধে কথা বলি।
আজকে আওয়ামী শব্দটা কিন্তু উর্দু শব্দ। উর্দু শব্দের একটা দল এই বাংলাদেশে নির্বাচন করবে, আর এটা তো আমি মনে করি তাহলে ভাষা শহীদদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা হয়, তাদের প্রতি কি বলে অসম্মানজনক আচরণ করা হয়। যদি আপনি ভাষা আন্দোলনের প্রতি যদি শ্রদ্ধা জানান, তাহলে আওয়ামী লীগ নামের কোন দল এই দেশের নির্বাচন না কোনো বৈধ দল হিসেবে এখানে থাকা উচিত না। আর যদি মনে করেন যে আমরা সবই মেকি, সবাই ভণ্ড, যে এদিকে ভাষা আন্দোলনকারীদের প্রতিও শ্রদ্ধা জানাবো, আবার উর্দু ভাষার দলটা নির্বাচন করবে, ক্ষমতায় থাকবে, তাহলে এটা হচ্ছে এক ধরনের বলা হয় কি বলে আত্মপ্রতারক বলতে যা বোঝায় আমি মনে করি সেইটা। যদি ভাষা আন্দোলনকারীদের প্রতি যদি আমাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকে, তাহলে আওয়ামী লীগ দলটা এই নামে, তারা অন্য নামের দল গঠন করুক, যেহেতু বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, বাংলায় তাদের একটা দলের নাম গুছাইয়ে তারা সেটা নির্বাচন করতে পারে। যদিও আজকে প্রায় ১,৫০০-এর মতো মানুষকে তারা যেভাবে হত্যা করছে, এটা তাদের প্রথমে গণহত্যার দায়ে তাদের বিচার করে তাদের কঠোর শাস্তি বিধান করার পরে, এরপরে যদি ওই যে জামাতে ইসলামের যে কাজটা করেছে, যে স্বাধীনতা বিরোধীকারী সব নেতাদেরকে তারা ন্যায় ভাবে হোক অন্যায় ভাবে হোক, সবাই বলে যে এটা জুডিশিয়াল কিলিং, তাদেরকে হত্যা করা হয়েছে। আমি মনে করি ওইভাবে জুডিশিয়াল কিলিং না করে সত্যিকার অর্থে বিচার করে যারা প্রকৃত অপরাধী, এই ১,৫০০ লোক হত্যার জন্য যারা অপরাধী, তাদেরকে অবশ্যই ফাঁসির কাস্টে জনসমক্ষে ঝুলিয়ে বিচার করতে হবে। তা নাহলে এই আত্মা যারা মারা গিয়েছে, যাদের মুখ বিকৃত হয়েছে, চোখের মধ্যে ঝাঁঝরা হয়ে গেছে, যারা চিরপঙ্গুত্ব বরণ করেছে, এদের মনের শান্তি হবে না, এদের আত্মা যারা মারা গেছে তাদের আত্মার শান্তি হবে না। তারপরে যদি নতুন প্রজন্ম এসে যারা অপরাধের সঙ্গে জড়িত না এবং যারা অঙ্গীকার করবে যে শুধু ক্ষমতায় থাকার জন্য আমরা দেশের মানুষকে খুন করব না, দেশের মানুষের বিরুদ্ধে যাব না, তাহলে তারা বাংলা নামের কোন দলের নাম চেঞ্জ করে বাংলা নামের কোন একটা দল করে তারা সেই নির্বাচনের সুযোগ পাবে, সেই জিনিসটা হওয়া উচিত, এটা আমার মতে আর কি। অসংখ্য ধন্যবাদ।